ড্রোন হামলার আতঙ্ক, সতর্কতা প্রত্যাহার করল ফিনল্যান্ড। রাশিয়া ইউক্রেনের মধ্যে 205 জন করে যুদ্ধবন্দী বিনিময়। আগ্রাসনের বিরুদ্ধে পবিত্র প্রতিরক্ষার ঘোষণা খামেনির। আগাম নির্বাচন হলে পরাজয়ের সংখ্যায় নেতানিয়াহু। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিব বিস্তারিত। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী সকল আপডেট নিউজ সবার আগে পেতে। এবং আপনি যদি নিরীহ ইরানিদের ভালোবাসেন তাহলে আই লাভ ইরান লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিবেন। এবার বিস্তারিত। আকাশসীমায় সন্দেহজনক ড্রোন তৎপরতা নিয়ে জারি করা সতর্কতা প্রত্যাহার করেছে ফিনল্যান্ড। দেশটি জানিয়েছে প্রতিরক্ষা বাহিনীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে হেলসিঙ্কি অঞ্চলের আকাশে সন্দেহজনক ড্রোন চলাচল আর কোনো হুমকি সৃষ্টি করছে না। জরুরি প্রতিক্রিয়া শুরুর কয়েক ঘণ্টা পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে। জরুরি পদক্ষেপের অংশ হিসাবে যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছিল এবং রাজধানীর বিমানবন্দরও সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এক্সে লিখেন, কর্তৃপক্ষ তাদের প্রস্তুতি এবং দ্রুত প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা দেখিয়েছেন। বর্তমানে দেশের উপর কোনো সরাসরি সামরিক হুমকি নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধার সেবা বিভাগের মহাপরিচালক কিম্মো খহভাক্কা এই প্রতিক্রিয়াকে সতর্কতামূলক ব্যবস্থা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, স্বাভাবিক জীবনযাত্রা চালিয়ে যাওয়া যেতে পারে। বাল্টিক রাষ্ট্র এস্টোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া জানিয়েছে রাশিয়ার দিকে যাওয়া সন্দেহজনক ইউক্রেনীয় ড্রোন একাধিকবার তাদের আকাশসীমায় প্রবেশ করেছে। এতে মিলিটারি হুমকি মোকাবেলার ক্ষমতা নিয়ে দেশগুলোর ভেতরে সমালোচনা তৈরি হয়েছে। রাশিয়া ও ইউক্রেন 205 জন করে যুদ্ধবন্দী বিনিময় করেছে। উভয় পক্ষই এ তথ্য নিশ্চিত করেছে। শুক্রবার এই বিনিময় ঘটে, খবর আনাদুলু এজেন্সির। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত বৃহৎ বন্দী বিনিময় চুক্তির অংশ হিসেবে এই বিনিময় সম্পন্ন হয়। চুক্তিটি ছিল 1000-এর বিপরীতে 1000 যুদ্ধবন্দী বিনিময়ের উদ্যোগ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বন্দী রুশ সেনাদের ফেরত আনার ক্ষেত্রে আরব আমিরাত মানবিক সহায়তা দিয়েছে। রুশ কর্তৃপক্ষ জানায় মুক্তিপ্রাপ্ত সেনাদের বর্তমানে বেলারুসে রাখা হয়েছে, যেখানে তাদের মানসিক এবং চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে। পরে তাদের চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য রাশিয়ায় নেওয়া হবে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে জানিয়েছেন মুক্তিপ্রাপ্ত ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের মধ্যে সৈনিক, সার্জেন্ট এবং অফিসাররা রয়েছেন। তাদের অধিকাংশই 2022 সাল থেকে রুশ বন্দিদশায় ছিলেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেছেন, ইরানের পবিত্র প্রতিরোধ দেশটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মোকাবেলায় আরও শক্তিশালী এবং প্রস্তুত করেছে। একই সঙ্গে তিনি জাতীয় ঐক্যের উপর গুরুত্বারোপ করেছেন। জাতীয় ফার্সি ভাষা সংরক্ষণ দিবস এবং বিখ্যাত কবি ফেরদৌসিকে স্মরণ করে দেওয়া এক বিবৃতিতে খামেনি একথা বলেন। খবর আল জাজিরার। বিবৃতিতে তিনি বলেন, মার্কিন জায়োনিস্ট আগ্রাসনের বিরুদ্ধে সাম্প্রতিক পবিত্র প্রতিরোধে ইরান প্রমাণ করেছে যে ফেরদৌসির কিংবদন্তিলুল্লাহ কাহিনীগুলো কেবল সাহিত্য নয়, বরং তা ইরানিদের বাস্তব জীবন এবং বীরত্বপূর্ণ চরিত্রের প্রতিফলন। খামেনি আরও বলেন, ফেরদৌসির মহাকাব্যে বর্ণিত বীরত্বপূর্ণ এবং কোরআনসম্মত মূল্যবোধ ইরানের সব জাতিগোষ্ঠী এবং সামাজিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করেছে। এইসব মূল্যবোধ দেশের পরিচয়, স্বাধীনতা এবং অস্তিত্ব রক্ষার লড়াইয়ে জনগণকে অনুপ্রাণিত করেছে। বিবৃতিতে তিনি ইরানি পুরাণে অশুভ শক্তির প্রতীক জাহ্হাকের সঙ্গে বর্তমান আগ্রাসীদের তুলনা করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নতুন দুশ্চিন্তায় পড়েছেন। তিনি আশঙ্কা করছেন সেপ্টেম্বরে আগাম নির্বাচন হলে ক্ষমতাসীন জোট পরাজিত হতে পারে। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে নেতানিয়াহু আল্ট্রা অর্থোডক্স দলগুলোর নেতাদের সতর্ক করেছেন দেশ এখনও ইরান ইস্যুতে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেনি এবং এই মুহূর্তে তিনি নির্বাচনী প্রচারণায় নামার অবস্থায় নেই। প্রতিবেদন অনুযায়ী নেতানিয়াহু আশঙ্কা করছেন আগাম নির্বাচন হলে বর্তমান সরকার জোট ক্ষমতা হারাতে পারে। এদিকে রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেই ক্ষমতাসীন জোট গত 13 মে পার্লামেন্ট ভেঙে দেওয়ার একটি বিল জমা দিয়েছে। এর মাধ্যমে বিরোধীদের আগাম উদ্যোগ ঠেকানোর চেষ্টা করা হয়েছে বলে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। চ্যানেল 12-এর তথ্য অনুযায়ী আগামী বুধবার নেসেটে পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিল নিয়ে ভোট হবার কথা। তবে নতুন কোনো নিরাপত্তা পরিস্থিতি তৈরি হলে রাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে এবং আগাম নির্বাচন ঠেকানো সম্ভব হতে পারে বলে ধারণা করা হচ্ছে।